ফরিদপুর সদর উপজেলার মাতচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৫টায় ওয়ার্ডের ধুলদি এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম. কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কায়েম জঙ্গি, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক সহ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়েব ইউসুফ বলেন, সারা ফরিদপুরে অনেক কাজ বাকি আছে। রাস্তাঘাট, আজকে আসার সময়ও দেখলাম রাস্তা খারাপ। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং মহিলাদের স্বাবলম্বী করতে হবে। তারপরে শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন করতে হবে। একটি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা স্কুলগুলোতে, ক্রীড়াঙ্গনে সন্তানদের উৎসাহী করতে হবে আমাদের। তারপরে এই যে নদী, পদ্মা নদী একদম শুকিয়ে গেছে। এই পদ্মাই হলো এই ফরিদপুরবাসীর প্রাণ ছিল। এই পদ্মা বাঁচাও এই প্রকল্প আমাদের দল নিয়েছে, কর্মসূচি। আমরা ক্ষমতায় যাওয়ার পরের দিন থেকে এই ফরিদপুরবাসী তথা সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ শুরু করব। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড আমরা করব। প্রথমে 50 লক্ষ মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারপরে আস্তে আস্তে বাড়ানো হবে। তারপরে কৃষকদের জন্য কৃষক কার্ড, কর্মসংস্থানের ব্যবস্থা। তারপরে সন্তানদের মাদকাসক্তি বা অন্য কোনো খারাপ পথে যেন সন্তানরা না যায়, সেরকম সুন্দর পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। আপনারা দেখছেন যে প্রত্যেক দিন আমি দেখি ফরিদপুরে বাড়িতে বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়, কিন্তু প্রশাসন কোনো কিছুই করছে না। তারপরে মাদকের খুব প্রসার, মাদক দেখি আমি চারিদিকে। মাদক বলে যে মাদকের ব্যবসা করে, ও করে, কিন্তু প্রশাসন আমি দেখি এদেরকে ধরে না। চাঁদাবাজি, সন্ত্রাসী, সকল কিছু। আসল কথা যে বিএনপি ক্ষমতায় গেলে এবং আপনারা আমাকে এমপি বানালে ভোট দিয়ে, আমরা ইনশাল্লাহ একটি সুন্দর, শান্তির, নিরাপদের ফরিদপুর গড়ব, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদে শান্তিতে থাকবে। আর এটা আপনাদের প্রতি আমার ওয়াদা, আপনাদের প্রতি আমার প্রতিশ্রুতি। আমি ইনশাল্লাহ করব, কিন্তু আমার পাশে আপনাদের এই নির্বাচন পর্যন্ত থাকতে হবে। নির্বাচনটার দিন নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে এবং আমার নির্বাচনের জন্য প্রচারণা করতে হবে। আমাকে এমপি করলেই আমি করতে পারবো, আমার হাতকে শক্তিশালী করলে। ইনশাল্লাহ সেই কথা বলে, সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। এমপি হয়ে আবার আসবো এখানে আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য। ধন্যবাদ। এবং